আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্যানভা নিয়ে। তো ক্যানভা এমন একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপরে পোস্টার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, মেনু ডিজাইন ইত্যাদি টেমপ্লেট খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি canva.com যে ওয়েবসাইটে। তো আমি প্রথমে canva.com এন্টার করলাম। তো আপনার এখানে প্রথম একটি জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। তো canva.com এই যে সার্চ বারটা আছে, তো এখানে আপনি এই যে বিভিন্ন জিনিস সার্চ করতে পারেন। যেমন আপনার যদি থাম্বনেল ডিজাইন প্রয়োজন হয় বা থাম্বনেল ডিজাইন করবেন, তো সেই ক্ষেত্রে এখানে সার্চ বারে লিখবেন থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। তো থাম্বনেল ডিজাইন লিখে আমি এন্টার করলাম। তো দেখুন এখানে কিন্তু শত শত টেমপ্লেট চলে আসছে। তো এখান থেকে আপনি শুধু এই যে কাস্টমাইজ করবেন আর কি, যেখানে লোগোর জায়গায় লোগো দিবেন, নামের জায়গায় নাম দিবেন, একবারে ইজি। তো আমি শেষে দিয়ে দেখাবো কীভাবে কাস্টমাইজ করবেন। তারপরে থাম্বনেল ডিজাইন আছে এখানে। তারপরে আমি যদি এখানে সার্চ করি, যেমন ভিজিটিং কার্ড, BISITIN ভিজিটিং কার্ড ডিজাইন লিখে এন্টার করলাম। তো দেখুন এখানে কিন্তু শত শত ভিজিটিং কার্ড ডিজাইনের টেমপ্লেট চলে আসছে। তো এরকম। তারপরে আমরা যদি এখানে সার্চ করি এই যে লোগো ডিজাইন, লোগো DESIGN ডিজাইন লিখে সার্চ করলাম। তো দেখুন এখানে কিন্তু শত শত লোগো ডিজাইন চলে আসছে। তো এখানে শুধু আপনি কাস্টমাইজ করবেন আর কি, যেখানে কালার গ্রেডিয়েশন, তারপরে আছে বিভিন্ন ফন্ট, এগুলো চেঞ্জ করবেন। তারপরে যদি এখানে সার্চ করি মেনু ডিজাইন লিখে, মেনু DESIGN মেনু ডিজাইন লিখে সার্চ করলাম। এই যে দেখুন এখানে কিন্তু শত শত মেনু ডিজাইন কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে একটা মেনু ডিজাইন করব। তার জন্য আমি একটা সিলেক্ট করি। এই যে মনে করেন আমি এখান থেকে এই যে একটা লোগো ডিজাইন করি, এই যে এটা সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, ঠিক আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলা এই যে চলে আসবে অপশন। এখানে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, তারপরে ব্র্যান্ড, আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপস, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, চার্ট, এই যে ম্যাজিক মিডিয়া, QR কোড। তো এখানে অনেকগুলা এই যে অপশন চলে আসবে। তো এখানে ইউর লোগো, তো এখানে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টই আপনার এই যে লোগো, তারপরে সব কিছু ডিটেলস আপনাকে লিখে দিবে। তো আমি একটু দেখাই। তো আমার একটা ক্লায়েন্টের কাজ আর কি, তো এটা হচ্ছে ফ্রান্সের। তো এই যে দেখুন উনি কিন্তু আমাকে সবগুলো লিখে দিছে যে এখানে একটা বার্গার, নান বার্গারের এরকম টাইপের ডিজাইনটা হবে, প্লাস নিচে দুইটা ছবি থাকবে এবং সাইডে দিয়ে লেখা থাকবে আর কি। তো এরকমভাবে আপনি ডিজাইনটা করবেন। তো তারপর সাইজটাও ওনারা বলে দিবে যে আপনি A4 করবেন নাকি এই যে A3 বা A5 সাইজে করবেন। তো সাইজ জেনারেট করার জন্য আপনি এই যে যদি সাইজ জেনারেট করার জন্য আপনি আবারও canva.com চলে যাবেন। তো এখানে দেখুন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, দেখছেন, কাস্টম সাইজ। এই কাস্টম সাইজের মধ্যে গিয়ে এই যে এখানে হাইট ওয়েট দিতে পারেন। যেমন এই যে যদি A4 সাইজের করতে চান, A4 সাইজের মাপটা হচ্ছে 827 × 1169, হ্যাঁ, ওয়েট হচ্ছে 827 × 1169 যদি দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম। তারপর দেখুন এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। তো তারপর আপনি এখানে কি ডিজাইন করবেন, যদি মেনু ডিজাইন হয় মেনু, অথবা কোনো অ্যাড ডিজাইন হয় বা কোনো প্রকার শপিং মলের বা কোনো প্রোডাক্ট ডিজাইন হয়, তো এখানে সার্চ করবেন। এই যে সার্চ বারটা, ডিজাইনের সাথে যে সার্চ বারটা দেখতেছেন এখানে সার্চ করবেন। এই যে যেমন প্রোডাক্ট ডিজাইন, PRODUCT প্রোডাক্ট, DESIGN প্রোডাক্ট ডিজাইন লিখে সার্চ করলাম। দেখি এখানে কতগুলো টেমপ্লেট দেয় কিনা। তো দেখুন অনেকগুলো টেমপ্লেট দিয়েছে এই যে প্রোডাক্ট ডিজাইনের। তো এখান থেকে মূলত আমি একটা প্রোডাক্ট ডিজাইন করি। যেমন এই যে এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করলাম, বাই নাম, হ্যাঁ। তো এটা একটা সিলেক্ট করলাম। তো এখানে যে কাস্টম এগুলা চেঞ্জ করবো, তো আমি এখানে এই বোতলটা রাখলাম না, আমি এটা কেটে দিলাম। তারপরে এটাও থাকুক, এটা থাকুক, তো এই লেখাটাও থাকুক। তো এখানে মূলত আমি একটা ফোন বসাবো, ঠিক আছে, একটা ফোন সেল করব। তার জন্য ফোনের জন্য একটা পোস্টার ডিজাইন করব। তার জন্য আমি আবারও ক্রোমে চলে যাই, ক্রোমের থেকে আমি নিয়ে আসি এই যে একটা ফোন বা Redmi Note 13 Pro একটা ইমেজ নিয়ে আসি। আমি এখান থেকে আগে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাই, remove.bg। এখানে থেকে মূলত আমি এই যে এই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রিমুভ করলাম। করার পর এখান থেকে এটা ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এবার এই যে এখানে এটা আনবো, হ্যাঁ, এই যে এখান থেকে ডাউনলোড এবং ছবিটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এখানে মনে করেন আমি প্রোডাক্টটা বসাইলাম, এই যেভাবে প্রোডাক্টটা বসাইলাম। বসার পর আমি এখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো একটু ছোটো বড়ো করতে পারি।
তো আমি এখানে ফোনের নামটা দিচ্ছি, যেমন তারপরে এখানে আপনি বিভিন্ন ডিটেলস দিতে পারেন এখানে। তো এটা আমি কেটে দিলাম। এই যে তারপরে এখানে আপনি আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারেন। আমি একটু করছি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তো এখান থেকে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে এলিমেন্টের মধ্যে আপনি পাবেন এই যে বিভিন্ন এলিমেন্ট। তো আমি কন্ট্যাক্ট আস নামে একটা এলিমেন্ট নিয়ে কন্ট্যাক্ট আস, এখান থেকে কন্ট্যাক্ট আসে গেলাম। তারপর এখান থেকে এই যে দেখুন এখানে বিভিন্ন কন্ট্যাক্ট আসে এলিমেন্ট আছে, এই যে কন্ট্যাক্ট আস। হ্যাঁ, তো এখানে দিলাম। তারপরে এখানে দিলাম নিচে আমি টেক্সটে গেলাম, টেক্সট থেকে আমি এখানে একটা টেক্সট নিয়ে আসি। এখানে অনেক প্রকার টেক্সট আছে, তো টেক্সট আছে, তারপরে ব্র্যান্ড আছে, এখানে বিভিন্ন ব্র্যান্ডের ইয়ে আছে। এরপরে এখানে আছে আপলোড, মানে আপনি কোনো কিছু যদি আপলোড করতে চান এখানে আপনার আপলোড করতে হবে। যে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি যেটা আছে এটা ওপেন হয়ে যাবে আর কি, কম্পিউটারের যে সিস্টেমটা আর কি, যেখানে আপনার ছবি টবি থাকে সেটা ওপেন হয়ে যাবে। এই যে আপলোডে ক্লিক করলে এখান থেকে আপলোড। তারপর ড্র মানে কি আপনি নিজে কোনো কিছু আঁকা আর কি, এভাবে। তো আমি এটা, তারপরে এখানে প্রজেক্ট, এখানে প্রজেক্টে এগুলো রিসেন্ট প্রজেক্ট আর কি। তারপরে অ্যাপসের মধ্যে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন কিউআর কোড যদি দিতে চান লিঙ্কটা দিলেই কিউআর কোড এটা জেনারেট হয়ে যাবে। তারপরে এখানে আছে অডিও, যদি ভিডিও তৈরি করতে চান এখানে অডিওর সাউন্ডগুলো এখানে পাবেন। তারপরে এখানে আছে এই যে ব্যাকগ্রাউন্ড, যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই রাখলাম বা এটা রাখলাম। এখান থেকে আমি এই যে এটা দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, নিয়ে তারপর আমি এখান থেকে মানে আপনি যত সময় দিয়ে একটা ডিজাইন করবেন ততই কিন্তু সুন্দর হবে। তো আমি ভিডিও করতেছি দেখে এই জন্য আমি ডিজাইনটা করতে পারতেছি না। তারপরে এখান থেকে আমি কন্ট্যাক্ট আস যেটা আছে এটা আমি আরেকটু উপরে নিলাম, নেওয়ার পর তারপরে আমি এখান থেকে একটা কিউআর কোড দিব, যেমন যে যে কিউআর কোড দিবেন বা যে লিঙ্ক দিবেন এখানে মনে করেন এই লিঙ্কটা দিবেন, বা আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি বা যেটা আপনার ইচ্ছা জেনারেট কোড দিলে আপনার এখানে একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে কিউআর কোডটা এই যে এক পাশে বসাই দিতে পারেন এই যে এখান থেকে। তারপর এখান থেকে আপনি ডিটেলস লিখতে পারেন। তার টেক্সটের মধ্যে গেলে এখানে টেক্সট অপশন পাবেন। তো আমি এখানে লিখতেছি এই যে কন্ট্যাক্ট আস ফোন, টু ফোন প্লাস বা প্লাস 88017097487486 দিলাম। এটা হচ্ছে ফোন নাম্বার, প্লাস 880 এটা। তারপর যদি ইমেল দিই, ইমেল diamin8704@gmail.com দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই যে এটাকে আমি তারপর এখানে দিলাম লোকেশন, কন্ট্রোল সি ওর কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করলাম। করার পর আমি এখানে লোকেশনটা দিচ্ছি এই যে তো এখানে তারপরে এখান থেকে ফোনগুলো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার করতে পারেন। এই যে এখান থেকে কালার, এটা আপনার ইচ্ছা অনুযায়ী কালার করবেন। তো দিলাম। তারপরে এখানে আপনি চাইলে এই যে এলিমেন্ট আনতে পারেন, এলিমেন্ট যেমন ফোন একটা এলিমেন্ট আনতে পারেন, ফোন, এই যে ফোন নামে একটা এলিমেন্ট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটার কালারটা আমি সাদা করে দিই, সাদা। আমি এখানে এটা বসিয়ে দিলাম ফোন। তারপরে ইমেল, তারপরে এখানে দিচ্ছি ইমেল,
এই যে দেখুন এখানে কিন্তু একটা ইমেল নামে একটা এলিমেন্টে গেলাম, এলিমেন্ট থেকে ইমেল সার্চ করছি, সার্চ করার পর এরকম ইমেল আসছে। তো এখানে আমি আবার ইমেলের এলিমেন্টটা বসায় দিচ্ছি। এই যে তারপরে এখানে আপনি লোকেশন একটা এলিমেন্ট, লোকেশন নামে একটা এলিমেন্ট নিয়ে আসবেন, LOCATION এর লোকেশন। তো এই যে লোকেশন এলিমেন্ট, তো আমি একটা সিলেক্ট করলাম, করার পর এই যে এটা দিলাম ছোটো করে। এই যে দেখুন আমাদের কিন্তু একটা পোস্টার ডিজাইন করা হয়ে গেছে। তো এখান থেকে আমি কালারটি আরেকটু চেঞ্জ করে নিই এটা। তো এবার যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই, তো এখানেই আছে, এখানে ডিজাইনের মধ্যে আপনি এই যে কোন ধরনের ডিজাইন করবেন সেটা সিলেক্ট করবেন। যেমন মেনু ডিজাইন হলে মেনু ডিজাইন, আর এই যে পোস্টার ডিজাইন হলে পোস্টার ডিজাইন, বা প্রোডাক্ট ডিজাইন হলে প্রোডাক্ট ডিজাইন লিখে সার্চ করবেন। আর এলিমেন্টের মধ্যে বিভিন্ন এলিমেন্ট পাবেন আর কি, যেমন আমি লোকেশন এলিমেন্ট দেখাইলাম। অনেক প্রকার এলিমেন্ট আছে যা আপনার ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করে তুলবে এটা। তারপর টেক্সটের মধ্যে আছে বিভিন্ন টেক্সট স্টাইল, এই যে টেক্সট স্টাইল আছে। তারপরে আপলোড, মানে আপনি ডিজাইনের মধ্যে কোনো কিছু আপলোড করবেন, মানে কোনো ডিজাইন আপনার কম্পিউটার থেকে এখানে আনবেন, বা ছবি হতে পারে বা যে কোনো ডিজাইন যে এরকম আর কি। তো সেখান থেকে আপনি আপলোডে ক্লিক করলে এটা আপলোডের ডিজাইনে এখানে আসবে, এখান থেকে আপনি আবার আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তারপর ড্রর মধ্যে হচ্ছে আঁকা আঁকি, তো আপনি চাইলে যদি আঁকা আঁকি করতে পারেন। এই যে এখানে ড্র, তো ড্রয়ের এত একটা কাজ হয় নাই ক্যানভাস। তারপর প্রজেক্টের কাজ নেই। অ্যাপসের মধ্যে আপনি এই যে এখান থেকে কিউআর কোডটা জেনারেট করতে পারবেন, তারপরে মকআপ ডিজাইনও করতে পারেন। তারপর অডিও, যদি এটাকে অ্যানিমেশন করতে চান, যে অ্যানিমেশন করতে গেলে এই যে এখান থেকে একটা দিলাম, এই যে এরকমভাবে অ্যানিমেশনও হতে পারে, এই যে এরকমভাবে অ্যাডও তৈরি করতে পারেন। এই যে সবগুলো সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আপনি একটা মিউজিকও ব্যবহার করতে পারেন, এই অডিও। তারপরে ভিডিও চাইলে আপনি এখানে বিভিন্ন ভিডিও অ্যাড করতে পারেন। তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, যদি এই কালো ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ভালো না হয়, তো এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এই যে সিলেক্ট করতে পারেন, যেমন এরকমভাবে আর কি। এই যে এরকমভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ড ভালো হয় আপনি ওইটাই ব্যবহার করবেন। তারপরে এখানে আছে কিতা টাইপ ক্রাফট আছে, কিউআর কোড আছে, ম্যাজিক, ব্যাকগ্রাউন্ড। তো এগুলো দেখে নিলেই আপনি ক্যানভা সম্পর্কে ফুল একটা ধারণা হয়ে যাবে। তো তারপর আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে এখান থেকে চলে যাব শেয়ার, এই যে এখান থেকে শেয়ার যে বাটনটা আছে, এই শেয়ারে কোনার মধ্যে, এই যে এখান থেকে কোনারে শেয়ার থেকে ডাউনলোড। তারপর এখান থেকে আপনি এই যে MP4 ডাউনলোড করতে পারেন, অথবা JPG, PNG অথবা PDF প্রিন্টও ডাউনলোড করতে পারেন। তো আমি JPG-তে রাখলাম বা PNG-তে রাখলাম। তো ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখুন এখানে কোনারে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো এই যে আমাদের ডিজাইনটা যেটা আমরা করলাম, তো এটা আমরা পেয়ে গেছি, এই যে ডিজাইনটা। তো আপনি ক্যানভাটা যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখতে পারবেন আর কি। আর ক্যানভাটা হচ্ছে সবচেয়ে সহজ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, খুব কাজ অল্প সময়ের মধ্যে করা ক্যানভার মাধ্যমে করা যায়। তো এটা একটা সবচেয়ে সহজ একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনের কাজটা চালিয়ে যেতে পারবেন। তো এখানে বিভিন্ন ডিজাইন, শুধু এই যে প্রোডাক্ট ডিজাইন না, ভিজিটিং কার্ড ডিজাইন হতে, এরপরে আছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এভরিথিং সব ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। আর বিভিন্ন সাইজ নিয়ে আপনার সাইজটা জানতে হবে যে কত হাইট ওয়েট দিবেন। তো হাইট ওয়েট এটা জেনে আপনি কাস্টম সাইজ থেকে এই যে এখান থেকে কাস্টম সাইজে এখানে যদি পিক্সেল হয় পিক্সেল, অথবা সেন্টিমিটার হলে সেন্টিমিটার হাইট ওয়েট দিলেই এই যে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। তারপর ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আপনি যেরকম ডিজাইন করবেন ওই ডিজাইনের মধ্যে সার্চ করলে এটা চলে আসবে ওই রকম ডিজাইন, তারপরে আপনি কাস্টমাইজ করে নেবেন আর কি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।